নরম হওয়া মুড়ি ফেলে দিবেন না, এর মধ্যে শুধুমাত্র দুটো ডিম দিন। এতটাই মজার নাস্তা তৈরি হবে যে আপনি ভাবতেও পারবেন না। আর এটা তৈরি করতে সময় লাগবে অনলি 2 মিনিট। এর জন্য 2 কাপ পরিমাণ মুড়ি নিন, বেশি মুড়ি নেওয়ার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিন ডিম। আমরা এখানে 2 কাপ মুড়ির জন্য 2টো ডিম দিব। এবার এই মুড়ি আর ডিম মাখাতে হবে। কি অবাক হচ্ছেন? নরম মুড়ি সবাই ফেলে দেয়, অথচ এই জিনিসটি জানা থাকলে আর কখনোই মুড়ি ফেলবেন না। এটা মাখানো হয়ে গেলে লাগবে পেঁয়াজ কুচি। আমরা এখানে পেঁয়াজগুলোকে কিভাবে কেটেছি দেখুন। আরও লাগবে কাঁচামরিচ। এখানে আমরা কাঁচামরিচ 4টার মতো ব্যবহার করেছি। আরও লাগবে রসুন। রসুন দিলে এর টেস্ট অনেক গুণে বৃদ্ধি পাবে। হাফ টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে খুব বেশি টমেটো দিতে যাবেন না। আর হ্যাঁ, এর ঘ্রাণের জন্য লাগবে জিরা। তবে জিরা দেওয়ার ক্ষেত্রে সাবধানে দিবেন, কারণ বেশি জিরা দিয়ে দিলে এটা আর খেতে পারবেন না, মানে এর টেস্ট নষ্ট হয়ে যাবে। লবণ হাফ চামচের কম, আপনি আরও কম লবণ ব্যবহার করবেন। এবার সবকিছুকেই করতে হবে মিক্স। এখানে ভালোভাবে মাখাতে হবে, তা না হলে কোনো কিছুতেই মশলা না পৌঁছালে এটা খেতে ভালো লাগবে না। তাই আর যাই হোক, ভালোভাবে মিশিয়ে নেবেন। অনেকেই হয়তো ভাবছেন, ভাই মনে হয় সবকিছু নষ্ট করে ফেলছে। না বন্ধুরা, এটা নষ্ট হচ্ছে না, বরং মজার নাস্তা তৈরি হচ্ছে। আরেকটি জিনিস এতে দিতে পারেন, আর তা হলো হলুদ। এখানে শুধুমাত্র কালারের জন্য একেবারে সামান্য হলুদ দিয়ে দিব। আর 1 চামচ সরিষার তেল এতে দিতে হবে। এবার শেষে এটাকে মিক্স করে নিতে হবে। এই কাজগুলো কি খুব বেশি সময় লাগবে? না বন্ধুরা, 2 মিনিট দিলেই যথেষ্ট। এটা মিক্স হোক, ততক্ষণে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে রিয়াদ হাসান, সৌদি আরব থেকে হাসিবুর রহমান, বগুড়া থেকে জান্নাত। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। আমাদের এটা মেশানো হয়ে গেছে। এবার ভাজার পালা। এটা ভাজার পরেই বাকি কাজ করতে হবে। আর ভাজার জন্য এতে দিয়ে দিব সরিষার তেল। তেল চারদিকে ছড়িয়ে দিতে হবে। এবার এর মধ্যে সেই মুড়ি ডিমগুলোকে ঢেলে দিতে হবে। এখানে মূলত এগুলোকে রাউন্ড শেপ দিয়ে দিবেন। আপনি যত নিখুঁতভাবে এই শেপটা দিয়ে দিবেন, ততই এটা দেখতে ভালো লাগবে। আমরা এটাকে রাউন্ড শেপ দিয়েছি, আর চুলার হিট লো করে দিয়েছি। এটা কিছুক্ষণ হলে উল্টে দিতে হবে। আমাদের এটাকে ডিম ভাজার মতো ভাজতে হবে। আমাদের এটা প্রায় হয়ে গেছে। দেখুন, আমাদের খুব একটা সুন্দর হয়নি, কিন্তু আপনারটা হবে। শুধু ভালোভাবে শেপ দিয়ে নেবেন। এবার এটাকে কাটার পালা। এটাকে পিৎজার মতো করে কাটতে হবে। এভাবে কেটে যদি আপনি গেস্টকে দেন বা বাসার কাউকে খাওয়ান, সবাই চমকে যাবে, বুঝবেই না এটা কি খাচ্ছে, আর অবাক হয়ে যাবে এর টেস্ট দেখে। তবে এটা খাওয়ার জন্য সস লাগবে, তাহলে এটা আরো মজা করে খাওয়া যাবে। দেখুন, দুর্দান্ত হয়েছে। একবার হলেও ট্রাই করার দরকার। নরম মুড়ি ফেলে না দিয়ে এই কাজটি করে দেখুন। আশা করি আপনার ভালো লাগবে। আর ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন। ভিডিওটি অনেক ভাই বোনেদের উপকারে আসতে পারে, তাই ভিডিওটিকে শেয়ার করুন। আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।